হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল নবদিগন্ত। আমি আছি মিনময় তোমাদের সঙ্গে। তো ফুডকে টার্গেট করে যে আমাদের ম্যাথের সিরিজটা শুরু হয়েছিল, আজকে তার নেক্সট ভিডিও। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের প্লেলিস্টে আছে, সেখানটায় গিয়ে দেখে নিতে পারো। তো চলো, আজকের আমাদের বোর্ডের প্রথম অঙ্ক কি আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা সেশন শুরু হতে চলেছে। তো চলো দেখা যাক কি আছে আজকে। তো ফার্স্ট একটা দিয়েছে আমাদের এজ রিলেটেড অঙ্ক দিয়েছে। 3 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত। তো যদি আমাদের লাইন ড্র করি, তো বর্তমান 3 বছর আগে অনুপাত ছিল কত আমাদের এখানটায় 8:3, আর 4 বছর পরে অনুপাত দাঁড়িয়েছে, তো 4 বছর পরে মানে প্লাস কত দাঁড়িয়েছে 11:5। তো আমাদের এজের ডিফারেন্সটা কি হবে, আমাদের এজের ডিফারেন্সটা কিন্তু সেইভাবে কি, ডিফারেন্সটা যেমনই হোক এজের ডিফারেন্সটা কিন্তু একই রকম ভাবে হবে। তাহলে আমাদের এইখানটায় 8 থেকে 3 এজের ডিফারেন্স যদি এটা 5 হয়, আর এইখানটায় কত আমাদের 11 থেকে 5, ডিফারেন্সটা কিন্তু 6। তাহলে ডিফারেন্সটা কিন্তু আমাদের সেম হলো না। তো সেম করতে গেলে একে 5 দ্বারা গুণ করবো, আর একে কি 6 দ্বারা গুণ করব। তাহলে আমাদের এটা কত হয়ে গেল, 6 × 8 = 48 কত আমাদের 3 × 6 = 18, আর এটা করলে কত আমাদের 5 × 11 = 55 5 × 5 = 25। তো 48 থেকে 55, তাহলে কত বছর হলো, 7 বছর। আর 18 থেকে 25, এটাও কিন্তু আমাদের 7 বছর। তো আমাদের টোটাল কত বছর হলো, কাউন্টে আমাদের দেখলাম টোটাল আমাদের এখানটা কত বছর, 3 বছর আর 4 বছর, টোটাল কিন্তু 7 বছরের ডিফারেন্স হয়েছে। তো এখানটাও দেখলাম 7 বছর, অর্থাৎ 4 বছর 3 বছর আগে পিতার বয়স ছিল 48, পুত্র ছিল 18। আর বর্তমানে আসবো তারপরে 4 বছর পরে। এবার কি বলেছে, বর্তমানে পিতার বয়স কত। তাহলে বর্তমানে আসতে গেলে 3 বছর আগে ছিল 48, বর্তমানে আসতে গেলে 48 প্লাস 3 মানে হবে আমাদের 51 বছর। তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর, 51 বছর। নেক্সট অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, বেশিরভাগ পরীক্ষা আসে কিন্তু আমাদের এজ থেকে অঙ্ক। অখিল এবং সুনিতার বয়সের গড় ছিল আমাদের 51 বছর। তাহলে অখিল আর সুনিতা দুজন আছে, তাহলে দুজনের অখিল প্লাস যদি সুনিতা করা হয়, তাহলে মোট বয়স হবে 51 × 2, অর্থাৎ 102 বছর। এবার কি, সুনিতা প্লাস আমাদের বিনার বয়স ছিল 31 বছর, তাহলে মোট বয়স 31 × 2 মানে আমাদের 62 বছর। বিনার অখিল গড় বয়স 33, তাহলে মোট বয়স 33 দিয়ে আমাদের 66 বছর। তো আমাদের দেখলাম এইটা কটা, দুটো অখিল আছে, দুটো বিনা আছে, আর দুটো আমাদের কি আছে, আমাদের সুনিতা আছে। তাহলে 2 কমন নিলে, তাহলে অখিল প্লাস বিনা প্লাস সুনিতা, এদের মোট বয়স কত হবে, তাহলে 102 প্লাস আমাদের 62 প্লাস আমাদের 66। তাহলে 6 আর 2 8, 8 আর 2 10 0, হাতে 1, 6 6 12 13 3, হাতে 1, 1 আর 1 2, তাহলে 230 বছর। তাহলে আমাদের শুধু যদি 2 দিয়ে কমন চলে যায়, তাহলে আমাদের 11 2 22, 5 2 10, অর্থাৎ অখিল, বিনা আর সুনিতা, এদের তিনজনের মোট বয়স কিন্তু আমরা পেলাম 115। এবার কার বয়স চেয়েছে আমাদের বের করতে বলেছে, বিনার বয়স। তাহলে বিনার বয়স যদি বের করতে হয়, তাহলে কারটা বাদ দিতে হবে, অখিল আর সুনিতার বাদ দিতে হবে। তাহলে অখিল আর সুনিতা ছিল 110 বছর, তাহলে 115 মাইনাস 110, 2, তো করলে আমাদের 13 বছর। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর, বিনার বয়স কিন্তু 13 বছর। নেক্সট কি বলেছে, অনুপ স্রোতের অনুকূলে 33 কিলোমিটার এবং প্রতিকূলে 45 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করেছে। তোমাদের যদি ছবিটা আঁকি, তো আমাদের এখানটায় জল অর্থাৎ স্রোত, আর এখানটা আমাদের একটা নৌকা আছে। তো নৌকা আর এদিকে হলো আমাদের স্রোত। যখন অনুকূলে যাবে, নিশ্চয়ই নৌকা স্রোতের বেগটা যোগ হবে, কারণ কি, বেগটা বেশি হবে অনুকূলে, বেগটা বেশি মানে তখন কি, তার নৌকার সঙ্গে স্রোতটা যোগ হবে, কারণ এখানটা আননোন টার্ম আমাদের দুটোই আছে। তাহলে আমাদের অনুকূলে কত কিলোমিটার বলেছে, 33 কিলোমিটার, আর প্রতিকূলে বলেছে আমাদের কত কিলোমিটার, 45 কিলোমিটার। তাহলে অনুকূলে যখন যাবে তখন নৌকার সঙ্গে স্রোত যোগ করব, আর প্রতিকূলে যখন আসবে তখন নৌকার সঙ্গে স্রোত বিয়োগ করব। এটা কিন্তু হলো আমাদের বেগ, বেগ অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ। তাহলে অনুকূলে যদি 33 কিলোমিটার যেতে হয়, তাহলে অনুকূলে দূরত্ব 33 কিলোমিটার, অনুকূলে বেগ মানে নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূলে আমাদের কত কিলোমিটার, আমাদের 35 কিলোমিটার, আর প্রতিকূলে আমাদের নৌকা মাইনাস স্রোত।
টোটাল আমাদের অনুকূলে যেতে আর প্রতিকূলে যেতে টোটাল সময় লেগেছে কিন্তু আমাদের 8 ঘন্টা। একই রকম ভাবে আমরা যদি করি অনুকূলে 44 কিলোমিটার আর প্রতিকূলে 28 কিলোমিটার, তাহলে টোটাল সময় লাগবে কিন্তু আমাদের কত সময় নেয়, লাগবে কিন্তু আমাদের যেতে ওই একই সময় নেয় অর্থাৎ 8 ঘন্টায় নেয়। তাহলে বলেছে স্রোতের অনুকূলে 55 কিলোমিটার এবং প্রতিকূলে যদি 14 কিলোমিটার যায় তাহলে কত সময় লাগবে। তো আমাদের এই দুটোর মধ্যে যদি আমাদের কমন দেখি 11 আর 44 এদের মধ্যে যদি কমন দেখি, 33 আর 44 এদের মধ্যে যদি কমন দেখি দেখবো আমাদের 11। তাহলে 11কে যদি আমাদের এই টোটালটা যদি 11 হয়, 11কে 33 কে 11 দ্বারা ভাগ করলে এইখানটায় হবে কত 33/11, মানে এখানে হলো 3 আর কত এইটা 11 করলে এটা হলো 4, 44/11 মানে 4। এবার যদি এইটা যদি দেখি আমাদের 35 আর 28 এদের মধ্যে যদি গসাগু করি তাহলে এদের মধ্যে গসাগু হবে 7। তো আমাদের 35কে 7 দ্বারা ভাগ করলে আমাদের কত 35/7 মানে এটা হলো 5। তাহলে টোটাল 3 আর 5 যোগ করলে 8 হলো, এটাকে হলো কত 28কে যদি আমাদের 7 দ্বারা ভাগ করি 4, এখানে 4 4 যোগ করলে আমাদের 8 হলো। অর্থাৎ অনুকূলে পেয়ে গেলাম বেগটা কত পেয়ে গেলাম 11 আর প্রতিকূলে বেগটা পেয়ে গেলাম কিন্তু আমাদের 7। অর্থাৎ অনুকূলে পেলাম আমাদের 11 আর প্রতিকূলে বেগটা পেলাম আমাদের 7। এটা কিন্তু আমাদের বেগ। কি বলেছে আমাদের স্রোতের অনুকূলে 55 কিলোমিটার যেতে, তাহলে 55 আমাদের 11 আর প্রতিকূলে 14 কিলোমিটার আসতে 14/7, তাহলে এখানে 5 ঘন্টা আর এখানটা 2 ঘন্টা, তাহলে লাগবে কত 7 ঘন্টা। তাহলে অপশন নাম্বার ডি সঠিক উত্তর, আর ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল পরীক্ষার জন্য অঙ্কটা। নেক্সট কি বলে দিয়েছে, একটি ট্রেন এ স্টেশন থেকে সকাল 8টায় রওনা দিয়েছে এবং বি স্টেশনে দুপুর 12টায় পৌঁছেছে। অর্থাৎ দুটো স্টেশন আছে, একটা স্টেশন এ একটা বি, রওনা দিয়েছে কত 8টা, পৌঁছেছে কত 12টায়, তাহলে সময় লেগেছে কত আমাদের 4 ঘন্টা মানে 4। আরেকটা ট্রেন কি করেছে বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে আসছে, তার মানে এইটা এদিকে গেল, আর বি স্টেশনে তাহলে কটায় বলেছে আমাদের 8:30টায় রওনা দিয়েছে, একই সময় পৌঁছেছে অর্থাৎ 12টায় পৌঁছেছে। তাহলে সময় লেগেছে এইখানটা 4 ঘন্টা, লাগলে এইখানটা নিশ্চয় লেগেছে আমাদের কত ঘন্টা, আমাদের 3.5 ঘন্টা অর্থাৎ 7/2 ঘন্টা। 3.5 মানে 7/2, বা এরকম করতে পারি 3 × 1 = 2 অর্থাৎ 7/2। তো টোটাল বেগ আছে, বেগকে যদি আমাদের লসাগু করি তাহলে কিন্তু আমাদের মোট দূরত্ব বেরোবে। তাহলে লসাগু যদি করতে হয় তাহলে আমাদের এইখানটায় ভগ্নাংশ আছে, তাহলে লসাগু করতে গেলে লবগুলো লসাগু, অর্থাৎ 4 আর 7 এর লসাগু হচ্ছে 28, আর হরগুলোর গসাগু করলে 1 আর 2 এর গসাগু করলে 1 হয়। তাহলে এটা হলো দূরত্ব। তো দূরত্বকে যদি বেগ দ্বারা ভাগ করে, এটা ভাগ করলে আমাদের 28কে 1, 28 4, এটা 7 হলো, এটা 4, 2 2 4, অর্থাৎ সময় লাগছে কত 7 ঘন্টা আর 4 ঘন্টা। এবার কি বলেছে, সরি 4 7 8 4 দিয়ে 8 ঘন্টা। এবার কি বলেছে, সরি একটুখানি ভুল হয়ে গেল আমাদের, ঠিক আছে এইটা লেগেছে সময়, এইটা হয়েছে সময়। তো সময় কি করলে দূরত্ব, দূরত্বকে সময় মানে এইটা হয়েছে আমাদের বেগ, অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা হয়ে গেছে কিন্তু আমাদের 28। এবার কি হলো, তাহলে আমাদের যে এ থেকে বি স্টেশনে যে ট্রেনটা গেছে তার বেগ 7 আর বি থেকে এ আসতে বেগ হচ্ছে 8। এবার কি বলেছিল 8টার সময় বেরিয়েছিল আর এ বেরিয়েছিল কত 8:30টার সময়। এ যে 8টার সময় বেরিয়েছে অর্ধেক ঘন্টা কিছুটা পথ চলে গেছে, 1 ঘন্টা যদি 7 কিলোমিটার যায় অর্ধেক ঘন্টা যাবে কত কিলোমিটার, 7 গুণ অর্ধেক অর্থাৎ 3.5 কিলোমিটার। তাহলে এই 3.5 কিলোমিটারের মধ্যে তারা কিন্তু কখনো মিলিত হতে পারবেই না, কারণ কি তখন তো এ তো বেরোয়নি, ও বেরিয়েছে কিন্তু আমাদের 8:30 থেকে। তাহলে এই যে ফিক্সড পয়েন্ট এটা কিন্তু 8:30 পেয়ে গেলাম। তাহলে আমাদের মিট করবে কোনটা, কোন দূরত্বের মধ্যে 28.0 মাইনাস আমাদের 3.5, তো আমাদের 5 দিকে 4, তাহলে 24.5 কিলোমিটার মধ্যে কিন্তু মিট করবে, যেহেতু বিপরীত দিকে আসছে আপেক্ষিক গতিবেগের যোগ হবে। তো আমাদের এখানে 8 ছিল আর এখানে 7 ছিল, টোটাল বেগ হচ্ছে 15, তাহলে 24.5 বাই আমাদের হচ্ছে 15। তো পয়েন্টের জন্য আমাদের একটা 1 আছে, 1 ঘর আছে, একটা 0। এবার 5 দিয়ে 3 দিয়ে যদি কাটা 3 দিয়ে না 5 দিয়ে যদি কাটা হয়, 5 দিয়ে 4 5 20 হলো, 5 দিয়ে 4 5 20,
4 5 20, 5 9 45, আর 5 দিয়ে কাটলে আমাদের 5 2 10 হলো। আর কাটাকাটি যাচ্ছে না আমাদের, তাহলে হলো 49 বাই কত 30। এবার 49 কে যদি 30 দ্বারা ভাগ করে দেখি আমাদের, 49 একে আমাদের 49, সরি 30 একে 30, থাকছে আমাদের কত, আমাদের থাকছে আমাদের 19, তাহলে 19 বাই 30 গুণ 60, অর্থাৎ আমাদের কত হচ্ছে 1 ঘন্টা 38 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 38 মিনিট যদি আমাদের করা হয়, আমরা ফিক্স টাইম ধরে নিয়েছিলাম কত 8:30, 8:30টার 1 ঘন্টা 38 মিনিট, 8:30টার আমাদের কত 1 ঘন্টা 38 মিনিট, তাহলে টোটাল 8 আর এদিকে 6 68, এটা 9, তাহলে 9টা 68, 68 মধ্যে আবার কত আছে 1 ঘন্টা 8 মিনিট আছে, অর্থাৎ 10টা 8-এ গিয়ে তাদের কিন্তু দেখা হবে। ভীষণ ইম্পর্টেন্ট ছিল এখানটায়। টোটাল দূরত্ব করেছিলাম, তাহলে টোটাল দূরত্ব ছিল আমাদের, যে দূরত্বটা বেঁচে রয়েছে কত আমাদের 24.5 কিলোমিটার, আর যেহেতু বিপরীত দিকে আসতে বেগটা যোগ হয়েছে, যোগ করে দেখলাম 15 হয়েছে, এখানটায় ছিল কত 7, আর এখানটায় 8, টোটাল 15। তো আমাদের এইখানটাকে যখন আমরা ফ্র্যাকশন নিয়ে এসে করলাম, তখন আমাদের টোটালটা ঘন্টায় ছিল, তো ঘন্টা থেকে আমরা মিনিট নিতে গেলে আমাদের 60 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা এখানটা 19 ছিল, 19 দুগুণে 48, অর্থাৎ 1 ঘন্টা 38 পরে তাদের দেখা হবে। যেহেতু আমাদের ফিক্সড পয়েন্ট করে নিয়েছিলাম 8:30, তো আমাদের এখানে 8:30 আর 1 ঘন্টা 38 মিনিট, তাহলে টোটাল দেখলাম আমাদের 9টা আর এদিকে 68 মিনিট, মানে 1 ঘন্টা 8 মিনিট, অর্থাৎ 10টা 8-এ গিয়ে কিন্তু তাদের দেখা হবে। তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, কি বলেছে নেক্সট অঙ্ক আমাদের, এ এবং বি দুটো নল একটি চৌবাচ্চাকে ভর্তি করে এবং সি নলকে খালি করে। এ এবং বি নল দুটি চৌবাচ্চাকে যথাক্রমে 72 মিনিট ও 90 মিনিটে পূর্ণ করে। যখন তিনটে নল একত্রে খোলা হয় তখন চৌবাচ্চাটি পূর্ণ হতে 2 ঘন্টা সময় নেয়। অর্থাৎ কি আমাদের এ আর বি দুটো নল পূর্ণ করছে, একটা নল খালি করছে, তাহলে টোটাল সময় লাগে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। এ নল যদি বলে তাহলে আমাদের কি করবে, তাহলে আমাদের লাগছে 72, আর যদি বি নল বলা হয় ভরছে তখন বলছে আমাদের 90। তাহলে টোটাল আমাদের লসাগু করলে কিন্তু টোটাল যে টোটাল যে কাজটা, অর্থাৎ নলের মধ্যে যে চৌবাচ্চার মধ্যে যতটা জল ধরতে পারে সেটা, তো আমাদের চৌবাচ্চাটার মধ্যে যখন আমরা করব মিনিট সময়কে লসাগু করলে মোট যে কাজটা, অর্থাৎ মোট যে জল ভরা ক্ষমতাটা, সেটা কিন্তু 360 হলো। তো আমাদের এ কি করছে, আমাদের 3 মিনিট করছে, তিনজন নলই যদি বলে পার ঘন্টায় পার মিনিটে আমাদের এইটুকু 3 লিটার করে, যদি এ হয় 5 আর যদি বি হয় কত, আমাদের কত হলো আমাদের 4। তাহলে টোটাল আমাদের, যেহেতু আমাদের এ আর বি বলে দিয়েছে, আমাদের কি বলেছে তারপর কি বলে দিয়েছে, এ আর বি 12 মিনিটের জন্য খোলা রাখা হয়েছে। তো এ আর বি 12 মিনিটে করে দেখি কতটা, তো আমাদের 9 গুণ 12, অর্থাৎ 9 12 108। তারপরে কি বলে দিয়েছে, সি নল, এবং তারপর বন্ধ করা হলো, বলেছে সি নলটা খোলা হলো, তাহলে চৌবাচ্চাটা কত সময় পরে খালি হবে। তাহলে আমাদের সি নলটাকে যদি করা হয় আমাদের, তাহলে টোটাল আমাদের যে জলটা ভরে দিয়েছে, তাহলে আমাদের টোটাল জলটা ছিল কত, আমাদের 108। 108 লিটার জল ভরে ফেলেছে। এবার এই 108 লিটারটাকে আমাদের কি খালি করতে হবে, তাহলে যদি খালি করতে হয় তাহলে আমাদের এইখানটায় কতজন আছে, আমাদের 3 জনই আছে, তাহলে এ আর বি এর জন্য যদি আমাদের 9 হয়, আর তাহলে সি এর জন্য কত হবে, সি এর জন্য আমাদের 6 হবে, কারণ সিটা আমাদের খালি করছে, তাহলে 9 থেকে 6 গেলে থাকবে 3। তো আমাদের দেখলাম সি পার ঘন্টায় করে কত লিটার করে, পার ঘন্টা না সরি পার মিনিটে করে কিন্তু আমাদের 6 লিটার করে। তাহলে আমাদের টোটাল কত লিটার ভরা গেছে, 108 লিটার ভরা গেছে, তাহলে আমাদের পার মিনিটে যদি 6 লিটার করে, তাহলে আমাদের খালি করতে ওই 100 কত লাগবে, আমাদের ওই যে জলটুকু ভরেছে সেই জলটুকু খালি করতে লাগবে কিন্তু আমাদের 800 মিনিট। তো আমাদের অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর, 800 মিনিট। ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। নেক্সট কি বলে দিয়েছে পরেরটা, আরেকটা টাইম এন্ড ওয়ার্ক থেকে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 দিন আর 5 দিন করতে পারে। তারা একত্রে 2 দিন কাজ করার পরে বি এর পরিবর্তে সি যুক্ত হয়েছে, বাকি কাজ পরবর্তী 3 দিনে শুরু হয়েছে, সি ওই কাজের 40% কাজ কতদিন করবে। অর্থাৎ টোটাল আমাদের কাজটা বের করে নেবো, এ আর বি, এ করেছে 10 দিনে, বি করেছে 5 দিনে, টোটাল কত আমাদের 10 লসাগু হয়। তো আমাদের এ পার ডে একটা করে, বি দুটো করে,
তো আমাদের 3টে করে কাজ করলো। কি বলে দিয়েছে, তারা কতদিন করেছে, 2 দিন করেছে, তাহলে 2 দিনে কটা কাজ হয়ে গেছে, 6টা কাজ। অবশিষ্ট যে 4টে কাজ, এই 4টে কাজকে এবার বলছে বি নেই, কে আছে আমাদের 4টে কাজ করেছে, আমাদের এ আর সি মিলে করেছে আমাদের 4টে কাজ। কতদিনে শেষ করেছে, 3 দিনে। তাহলে আমাদের পার ডে কাজ করলে কতগুলো কাজ করবে, 4/3। টোটাল কাজ আমাদের 4টে বাকি রয়েছে, আর যেহেতু আমাদের কত 3 দিনে শেষ করেছে, তাহলে 3 দিনে শেষ করেছে 4টে কাজ, তাহলে একদিনে করবে কত, 4/3টে কাজ। এটার মধ্যে এ আর সি আছে, তার মধ্যে থেকে এ এর যে এফিসিয়েন্সিটা, সে এফিসিয়েন্সিটা কত, একটা করে কাজ বাদ দিলে আমাদের এখানটায় 3 লসাগু হলে 4 - 3, অর্থাৎ 1/3। এ পার ডে করে কিন্তু আমাদের 1/3টে কাজ। এবার কি বলে দিয়েছে, সি ওই কাজের 40% কাজ, তাহলে 10টার 40% কাজ মানে 40/100, অর্থাৎ 4টে কাজ করলে কতদিন সময় লাগবে। তাহলে আমাদের টোটাল কাজ কতগুলো আছে বাকি আছে, টোটাল আমাদের ওই কাজের 40% কাজ মানে কত, 4টে কাজ। আর আমাদের পার ডে করে 1/3টে কাজ, তাহলে সময় লাগবে কত, 1/1/3, অর্থাৎ 4 × 3/1, অর্থাৎ আমাদের 12 দিনে কাজটা কিন্তু আমাদের সি ওই কাজের 40% কাজ কিন্তু আমাদের 12 দিনে করবে। নেক্সট আমাদের প্রশ্নে বলেছে এ এবং বি 3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে, অর্থাৎ মূলধন কার, এ আর বি দুজন। এর মূলধন 3 টাকা, বি এর মূলধন 5 টাকা, আমরা এটুকু পেলাম এখান থেকে। কয়েক মাস পরে এ তার মূলধন তুলে নিয়েছে, বছরের শেষে লভ্যাংশ হয়েছে, অর্থাৎ বি কিন্তু টাকাটা তোলেনি, বছরের শেষে অর্থাৎ 1 বছর গেছে। লাভটা বলে দিয়েছে, এ যদি 2 টাকা পায়, বি পাবে আমাদের 5 টাকা। তো আমরা প্রথমে যখন আমরা শিখেছিলাম আমাদের অংশীদারি কারবার, তখন লভ্যাংশ মানে আমি বলেছিলাম মূলধন গুণ আমাদের সময়। ভিডিও তো দেওয়া আছে, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট থেকে। তো আমাদের লাভকে, লাভ 2, তাকে যদি আমাদের মূলধন দ্বারা ভাগ করি তাহলে এটা সময়, লাভ 5, এটা হলো এ, এটা হলো আমাদের বি, তাহলে আমাদের 2:3। তাহলে এ এর টোটাল টাকা আমাদের কত, এর বি এরটা 12 মাস খেটেছে, তাহলে 3 4 এর কত 12, তাহলে এ এর টাকা কিন্তু আমাদের খেটেছে কিন্তু আমাদের 8 মাস, অর্থাৎ 8 মাস খাটার পরে কিন্তু টাকাটা তুলে নিয়েছে। তাহলে অপশন নাম্বার কিন্তু আমাদের সি সঠিক উত্তর, 8 মাস। নেক্সট বলেছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে তার আয়তন কত হবে। তো একটা ভাই আমাদের কমেন্ট করেছিল যে মেনসুরেশন থেকে অঙ্ক করাতে, আমি খুব তাড়াতাড়ি তার জন্য বা সবার জন্য মেনসুরেশনে আমি একদম টপিক ওয়াইজ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র থেকে শুরু করে সমকোণী চৌপল, লম্ববৃত্তাকার শঙ্কু সবকিছু করাবো, একটু আমাদের সময় দিতে হবে। তো আমাদের কি বলেছে, তো আমাদের একটা সমকোণী চৌপল আছে, অর্থাৎ আয়তঘন আছে। আয়তক্ষেত্র তার সঙ্গে যদি আমাদের দৈর্ঘ্য থাকে মানে হাইটটা থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের আয়তঘন হবে। আর বর্গক্ষেত্র তার সঙ্গে যদি আমাদের উচ্চতা যদি থাকে, তাহলে সেটা হবে আমাদের ঘনক, অর্থাৎ প্রত্যেকটা প্রান্ত কিন্তু আমাদের যে ক্ষেত্রফলটা 6টা তল, ঘনক হলে তার কিন্তু প্রত্যেকটা তল সমান। আর আয়তঘনকের বিপরীত তলগুলো কিন্তু আমাদের ক্ষেত্রফলটা সমান। তো আমাদের একটি আয়তঘনকের দৈর্ঘ্য বলে দিয়েছে, অর্থাৎ এখান থেকে এইটুকু হাইটটা বলে দিয়েছে আমাদের 7.5, প্রস্থ বলে দিয়েছে এখান থেকে এইটুকু আমাদের 5, আর আমাদের এইখান থেকে এইটুকু হাইটটা বলে দিয়েছে কত, 6 সেন্টিমিটার। তাহলে আমাদের আয়তনে সবসময় আমাদের ঘন আসবে। আর ঘন কখন করব, কোনো সংখ্যাকে যদি 3 বার গুণ করি তাহলে সেটা ঘন। যদি বলি আমাদের 3 এর ঘন, অর্থাৎ 3 এর কিউব করলে কত হবে, তাহলে 3 × 3 × 3, তাহলে এইখানটায় ঘন আনতে গেলে নিশ্চয় 3টে ইউনিট গুণ করতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত আছে, 7.5, প্রস্থ আছে আমাদের 5, আর উচ্চতা আছে আমাদের 6। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে ইউনিট 3টে গুণ করেছে, তাই জন্য ঘন সেমি আসবে। তো পয়েন্টের জন্য এক ঘর আছে, একটা শূন্য, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে আমাদের 3, তো 3 × 5 = 15, 5 3 × 7 = 225, তাহলে 225 ঘন সেন্টিমিটার সঠিক উত্তর। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, একজন বিক্রেতা একটি ঘড়ির উপর 5% ছাড় প্রদান করে, যদি সে 8% ছাড় দেয় তাহলে তার 15 টাকা কম লাভ হয়। যেহেতু দুটোই ছাড় হয়েছে, তাহলে দুটোই ছাড় হলে তখন কিন্তু আমরা ডিফারেন্স করে দেবো। তাহলে 5% আর 8%, তাহলে 2% ছাড় জন্য কত টাকা আসছে আমাদের, 15 টাকা। তাহলে 100% এর জন্য কত হবে ধার্য মূল্য, তাহলে এটাকে যদি কাটি, এটাকে কাটলে আমাদের 50, আলটিমেট আমাদের 750 টাকা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।